তো গাইস আজকে আমি দেখলাম মানুষ রূপে রাক্ষস। বিষয়টা তাহলে তোমাদের বুঝিয়ে বলি। বিষয়টা হলো আজকে আমি গিয়েছিলাম কাজে, আর গিয়ে দেখি এখানে মিস্ত্রিরা সাইকেল চুরি করছে। আর গাইস দেখো চুরি করা সাইকেল নিয়ে ছাদের উপরে চালাচ্ছে। তো গাইস চুরি করার মেন কারণটা হলো ঠিকাদার কিছুদিন ধরে আমাদেরকে কাজের টাকাটা দিচ্ছে না, তার জন্যই এটা করা। আর হ্যাঁ গাইস তোমরা কে কে এরকম কাজে গিয়ে পাকামো মারো অবশ্যই কমেন্ট করে বলবে। তো যাই হোক আজকে আমাদেরকে এই আউটসাইডটা ঘষতে হবে, তাই জন্য এই দুজনে এখানে ঘষতে লাগলো, আর আমাকে এখন এই জায়গাটাকে ঘষতে হবে, তাই জন্য ফটাফট করে আমি রেডি হয়ে ঘষতে লাগলাম। আর গাইস তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে। আমি তো জানি আমাকে সালমান খানের মতন লাগছে না, মানে লাগছে তো চোরের মতন, তাহলেও নিজেকে কখনো খারাপ বলা যায়? তো যাই হোক এই সাইডটা ঘষা হয়ে গেলে এখন আমাকে ওই সাইডটা ঘষতে হবে, তাই জন্য আমি ওই সাইডটা ঘষতে লাগলাম। আর গাইস উপরে এত গরম, শেষমেশ আমাকে স্লিপারটা পরে আসতে হলো। তো স্লিপারটা পরে কোনো রকমে উপরে কিছুটা কাজ করার পরে এসেছিলাম সবাই মিলে টিফিন খেতে। তো টিফিনটাকে খাওয়ার পরে আবারও আমি কাজ করতে লাগলাম। তো ফাইনালি সব জায়গাগুলোকে ঘষে বাড়ি এসে যাচ্ছিলাম ইট ভাটায়। তো ইট ভাটায় গিয়ে দেখি সোয়ানাস কোথা থেকে ডাব নিয়ে এসছে। আর গাইস ডাবটাকে আনার পরে এই মালটা দেখো, ডাবটাকে কিরকম ভাই দাঁত দিয়ে ছিলছে। তো ডাবটাকে ছেলার পরে এর অবস্থা দেখো। তো গাইস এর আগের ভিডিওতে শিশনমর বলে একটি মেয়ে কমেন্ট করেছিল, জানি না আমি নামটাকে ঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা। তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আরো অনেকে ভালো ভালো কমেন্ট করেছিল, কিন্তু ওই কমেন্টগুলোর মধ্যে সব থেকে ভালো এই কমেন্টটাই লেগেছে। তো যাই হোক ডাবটাকে খাওয়ার পরে দেখি এখানে সবাই ক্রিকেট খেলছে, তাই ওদের সাথে আমিও একটি ক্রিকেট খেলতে লাগলাম। তো আমি ক্রিকেট খেলতে থাকি, তোমরা ফটাফট করে সাবস্ক্রাইব এন্ড ফলো করে দাও।